আপনারা সকলে আমাদের এই ফ্লাইওভারের পশ্চিম পাশে জায়গা আছে, সেই দিকে আছেন। একদিকে দাঁড়িয়ে না থেকে সব জায়গায় নিয়ে বসেন। সংগ্রামী মুজাফফরবাসী চব্বিশ জেলার আজ 8 বছর পুঁজি উপলক্ষে সংবাদক জামাত ইসলামী সারা বাংলাদেশের তাদের আহ্বানে আজকের এই গণমিছিলের আয়োজন করা হয়েছে। সংগ্রামী মুজাফফরবাসী গণমিছিলের সভাপতিত্ব করছেন বাংলাদেশ জামাত ইসলামী মুজাফফর উপজেলার শাখার সম্মানিত আমির জনাব আসাদুজ্জামান শিমুল। আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন গণমানুষের সংগঠন মানুষের আস্থার ঠিকানা বাংলাদেশ জামাত ইসলামী আমির জনাব অধ্যাপক জনাব পরীক্ষার সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত সংসদ সদস্য প্রার্থী আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জনাব আলহাজ মাওলানা এনামুল হক। সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আজকের এই প্রোগ্রামের শুরুতেই পবিত্র কোরআনের হাকিম থেকে বাংলাদেশ জামাত ইসলামী জেলা শুরার সদস্য লীলাপুকুর উপজেলা শুরা পরিষদ সদস্য লীলাপুকুর উপজেলা সহকারী সেক্রেটারি জনাব মাওলানা গোলাম আজম জনাব মাওলানা গোলাম আজম। السلام عليكم ورحمة الله
واستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم صدق الله العظيم ঈশা আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে কিনে নিয়েছেন তাদের জীবন এবং সম্পদ জান্নাতের বিনিময়ে। তারা লড়াই করে আল্লাহর পক্ষে জীবন দেয় এবং জীবন গ্রহণ করে। আল্লাহ তাআলার ওয়াদা তাওরাত, ইনজিল এবং কোরআনে, সুতরাং তোমরা সুসংবাদ গ্রহণ করো যারা আল্লাহর পথে তোমাদের জীবন বিক্রি করে দিয়েছো, আর এটি বড়ই সফলতা। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আলহামদুলিল্লাহ। সংগ্রামী মিঠাপুকুরবাসী, আমরা 16 বছর ধরে এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে যুদ্ধ করে তাকে আমরা দেশ ছাড়া করেছি। সংগ্রামী মিঠাপুকুরবাসী, এবারে আমাদেরকে দুর্নীতি এবং চাঁদাবাজির বিরুদ্ধে আমাদেরকে সংগ্রাম করতে হবে। সম্মানিত মিঠাপুকুরবাসী, পর্যায়ে আজকের এই গণমিছিল উত্তর সমাবেশের সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী রংপুর জেলা জামাতের সংগ্রামী সেক্রেটারি, সাবেক মিঠাপুকুর উপজেলার আমির জনাব মাওলানা আলহাজ এনামুল হক। জনাব আলহাজ মাওলানা এনামুল হক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের 24 গণ আন্দোলনের 1 বছর পূর্তি উপলক্ষে গণ মিছিলের সংগ্রামী সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী রংপুর জেলা শাখার মজলিসের অন্যতম সদস্য, মিঠাপুকুর উপজেলা শাখার সংগ্রামী আমির, সাবেক ছাত্রতা জনাব আসাদুজ্জামান সুমন। আজকে মিছিলোত্তর সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন এদেশের গণমানুষের প্রিয় ঠিকানা সৈনিক কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের অন্যতম সদস্য, রংপুর জেলা শাখার সম্মানিত আমির, মিঠাপুকুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং রংপুর উত্তর মিঠাপুকুর আসনের সম্মানিত এমপি পদপ্রার্থী মুসলিম জনতা অধ্যাপক গোলাম রব্বানী। আজকে মিছিলোত্তর সমাবেশে উপজেলা নেতৃবৃন্দ, আমার সামনে পুরুষ বিভিন্ন এলাকা থেকে আগত মিঠাপুকুরের প্রান্তীয় সাথী বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুক্রিয়া যে রব্বুল আলামিন ওই 5 আগস্ট দ্বিতীয় স্বাধীনতার পরে আজকে আমাদেরকে মুক্ত মঞ্চে খোলা আকাশের নিচে এরকম গণমিছিলোত্তর সমাবেশ করার সুযোগ দিয়েছেন। এজন্য সেই মহান মাহমুদের দরবারে কালেমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। গোটা বিশ্ব মানবতার মুক্তির একমাত্র পথ আখিরি জামানের পয়গম্বর আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সংগ্রামী মিঠাপুকুরবাসী, আপনারা জানেন ওই ব্রিটিশ সরকার এদেশের মানুষের উপরে দীর্ঘ 20 বছর জগদ্দল পদের মতো চেপে বসেছিল। এদেশের ছাত্র জনতা তারা আন্দোলন করেছিল, তারা চেয়েছিল কোটার ভিত্তিতে নয় মেধার ভিত্তিতে চাকরি দিতে হবে। আর সেই সময়ের ব্রিটিশ সরকারের অনির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিল শুধু কি মেধা ওই রাজাকারের সন্তানদের আধিপত্যে আছে, বক্তৃতা সন্তানদের আধিপত্যে নেই। আর সেই দিনে এদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্ররা তারা রাত 1টার সময় বিক্ষোভ
মিছিল এবং প্রতিবাদ মিছিল করলো। তারা তাদের সেই মিছিলের বাজা ছিল তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। সংগ্রামী মেধাবীবাসী, আপনারা জানেন সেদিন ছাত্রদের আন্দোলনের মধ্য দিয়ে সারা বাংলাদেশে আন্দোলন ছড়িয়ে পড়ে এদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, মাদ্রাসার সকল শ্রেণী পেশার মানুষের যুবকদের আন্দোলনের মাধ্যমে সেদিন একটি পট পরিবর্তিত হয়। এই পরিবর্তনের অগ্রনায়ক ছিলেন আমাদের রংপুরের কৃতি সন্তান বেগমকে বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র শহীদ আবু সাইদ। ওই আবু সাইদ চেয়েছিল একটি বৈষম্যহীন রাষ্ট্র, যার ফলশ্রুতিতে ওই দিন বিশ্ববিদ্যালয়ের গেটে ফ্যাসিস্ট সরকারের পুলিশ বাহিনী তার সেই বুকটা ঝাঁঝরা করে নেয়। বন্ধুগণ, আজকে আমরা বলতে চাই ওই ফ্যাসিস্ট সরকারের যারা দোষর ছিল, বিভিন্ন কর্মকাণ্ড নিয়োজিত ছিল, যারা আন্দোলনকে দমানোর চেষ্টা করেছিল, অন্তর্বর্তীকালীন সরকারকে এর বিচার ত্বরান্বিত করতে হবে। ওই ফ্যাসিস্টদের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। বন্ধুগণ, ওই জুলাই সনদ প্রকাশ তাদের কাছে করতে হবে, অন্যথায় মানুষের কোনো নির্বাচন হবে না। ভাই সাহেব, আমাদের দেশের সেই মেধাবী ছাত্ররা, যুবকরা প্রাণ দিয়েছে শুধুমাত্র একটি বৈষম্যহীন রাষ্ট্র গঠনের জন্য। আজকে সেই নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে হবে। প্রিয় ভাই সাহেব, আমরা নির্বাচনে বিশ্বাসী, আমরা গণতন্ত্রে বিশ্বাসী। দীর্ঘ 20 বছর এদেশে কোনো নির্বাচন হয়নি। একটি নির্বাচন হয়েছে রাতের দিনে, ছিল এখানে শেষ নয়। আরেকটি নির্বাচন হয়েছিল তার নাম হল ডামি নির্বাচন। এদেশের ছাত্র জনতা, এদেশের যুবকরা আর এরকম নির্বাচন দেখতে চায় না। যদি জনগণ নির্বাচন করার স্বতন্ত্র করা হয়, জামাত ইসলামী তার দাঁত ভাঙা জবাব দেবে ইনশাআল্লাহ। বন্ধুগণ, এই মিঠাপুকুরের বাড়িতে আমাদের 12 জন ভাই শাহাদত বরণ করেছে। তাদের রক্তের উপর দাঁড়িয়ে আজ তারা শপথ গ্রহণ করব, যদি কোন নির্বাচনে কোন ধরনের অন্যায় হয়, কারচুপি হয়, ভোট ডাকাতি হয়, আমরা তাদের হাত ভেঙে দেব। বন্ধুগণ, এই মিঠাপুকুরের মানুষ যাকে পছন্দ করবে তিনি নির্বাচিত হবে। তাই আসুন, ওই জুলাই বিপ্লব উদ্দেশ্যে করা হয়েছিল, সেই জুলাই বিপ্লবের শপথ নিয়ে আমরা আবার অঙ্গীকার করি এই মিঠাপুকুরে আমরা আর কোন দামি, আর কোন বিনা ভোটে নির্বাচন, আর কোন স্বতন্ত্র নির্বাচন মেনে নেব না। আল্লাহ আমাদেরকে তাওফীক দান করুন। সকল ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাঙালি মিঠাপুকুরবাসী, আজকের লক্ষ্য জনতার উপস্থিতি প্রদান করে খুন আর গুম করে জামাত ইসলামের জনপ্রিয়তা নষ্ট করা যায় না। বাঙালি মিঠাপুকুরবাসী, আজকের এই গণ মিছিলোত্তর সমাবেশের মধ্যে বক্তব্য রাখবেন আজকের এই মিছিলের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের অন্যতম সদস্য, রংপুরের জেলা জাতীয় আমির, সাবেক মিঠাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান, শিক্ষাবিদ, মুসলিম জননেতা অধ্যাপক গোলাম রব্বানী সাহেব, মুসলিম জননেতা অধ্যাপক গোলাম রব্বানী সাহেব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের
প্রথম এই বার্ষিকীতে আজকের গণমিছিল উত্তর সমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি মিঠাপুকুর উপজেলা জামাতের সম্মানিত আমির আসাদুজ্জামান শিমুল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন জেলা জামাতের সম্মানিত সেক্রেটারি মাওলানা এনামুল হক, অন্যান্য জেলা উপজেলা নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট প্রিয় মিঠাপুকুরবাসী, সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত সম্মানিত ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলিম ভাই থাকলে তার জন্য রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই দিন বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গৌরবময় একটি দিন, অত্যন্ত ঐতিহাসিক একটি দিন। এটা বাংলাদেশের বিজয়ের একটি দিন। আজ থেকে 1 বছর আগে ঠিক এই দিনে বাংলাদেশের 15.5 বছরের স্বৈর শাসনের অবসান ঘটিয়ে দলতন্ত্র প্রতাপশালী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গিয়ে এ জাতিকে রক্ষা করেছেন। এ জাতি মুক্ত হয়েছে, এ জাতি দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে। এই স্বাধীনতা অর্জনের প্রথম বার্ষিকীতে দাঁড়িয়ে আমাদের মনে পড়ছে যে সমস্ত ভাইরা এই দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করতে গিয়ে তাদের মূল্যবান জীবন হারিয়েছেন। আর বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে প্রায় 2,000-এর মতো লোক শহীদ হয়েছেন, 5,000-এর মতো লোক তাদের চোখ হারিয়েছেন, 40,000-এরও বেশি লোক আহত বা পঙ্গু হয়েছেন। এখনো তারা অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সেই সমস্ত নিহত এবং পঙ্গু ভাইদেরকে স্মরণ করেই আজকে আমার কথা শুরু করছি। আল্লাহ যেন তাদের এই নেক নিয়াতকে কবুল করেন। শহীদ ভাইদেরকে যেন আল্লাহ তাআলা উত্তম মর্যাদা দান করেন, তাদেরকে যেন জান্নাতবাসী করেন। যে সমস্ত ভাই আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, ওই সমস্ত ভাইকে যেন আল্লাহ তাআলা দ্রুত সুস্থ হওয়ার তৌফিক দান করেন। নিহত পরিবারদের স্বজনদেরকে আল্লাহ তাআলা যেন শোক পরিবার। এই 15.5 বছরে আমরা যা দেখেছি, পৃথিবীর সমস্ত স্বৈরাচারকে হার মানিয়েছে শেখ হাসিনা। পৃথিবীতে যুগে যুগে বহু স্বৈরাচারের জন্ম হয়েছে, কিন্তু শেখ হাসিনা সকলকে ছাড়িয়ে গেছে। আমরা অন্যান্য দেশের আন্দোলন দেখেছি, নেতাদেরকে গ্রেফতার দেখেছি, ফাঁসিও দেখেছি, কিন্তু আয়নাঘর নামে এইরকম নির্মম অত্যাচার পৃথিবীর মানুষ দেখে নাই। আয়নাঘর বানিয়ে সেখানে মানুষকে নির্যাতন দিয়ে নির্যাতন করা হয়েছে, শত শত মানুষকে খুন করা হয়েছে। এই বাংলাদেশ নামক জেলখানায় সবচেয়ে অত্যাচারিত হয়েছি আমরা যারা বাংলাদেশ জামাত ইসলামী করি। নির্যাতনের পরেও আল্লাহর মেহেরবানিতে যে দলটি পাহাড়ের মতো উঁচু হয়ে আজও দাঁড়িয়ে আছে, তার নাম বাংলাদেশ জামাত ইসলামী। আমি আপনাদেরকে বলতে চাই, শেখ হাসিনা ক্ষমতায় এসে সর্বপ্রথম বহু অন্যায় সে করেছে। তার মধ্যে সবচেয়ে যে কয়টা বড় বড় অপরাধটা, তার প্রথম হল আমাদের দেশপ্রেমিক চৌকস বিচক্ষণ সেনাবাহিনীর 57 জন অফিসারকে হত্যা করেছে বিদ্রোহের নামে। দ্বিতীয় অপরাধ করেছে আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে গ্রেফতার করে মিথ্যা মামলা সাজিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে। 3 নম্বর বড় অপরাধ করেছে রাজধানীর শাপলা চত্বরে নিরীহ অসহায় মানুষগুলোর উপরে রাতের অন্ধকারে নির্বিচারে গুলি চালিয়ে মানুষগুলিকে হত্যা করেছে। অথচ সেই সময় প্রধানমন্ত্রী বক্তব্য দিয়েছিল যে আমরা শাপলা চত্বরে কোনো গুলি করি নাই। এই সমস্ত লোক গায়ে রং মেখে নাকি রাস্তায় শুয়েছিল। এত বড় মিথ্যা কথা বলতে পারে একজন দেশের প্রধানমন্ত্রী, অথচ সেই প্রধানমন্ত্রী এবারে 34 আন্দোলনের সময় ছাত্ররা যখন আন্দোলন শুরু করলো, তিনি যখন বললেন যে বেশি বাড়াবাড়ি করলে হেফাজতের মতো অবস্থা করব, তার এই কথার মধ্যে দিয়ে বোঝা যায় তাহলে হেফাজতের উপরে নির্মম গুলি চালানো হয়েছে, হত্যা করা হয়েছে।
দিয়েই সেই কথাটা বের হয়েছে, ঠিক কিনা? এরপরে সবচেয়ে বড় অপরাধের মধ্যে আরেকটি, সেটা হলো গোটা দেশে সন্ত্রাস কায়েম করা, কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে নির্মমভাবে ছাত্রদেরকে পিটিয়ে হল থেকে বের করে দেওয়া। এরপরে সবচেয়ে বড় অপরাধ হলো গণতন্ত্রকে ধ্বংস করা, দিনের ভোট রাতে গ্রহণ করা, ঠিক কিনা বলে? কিন্তু সামান্য একটি অজুহাত নিয়ে যে আন্দোলন শুরু হলো, নির্বিচারে গুলিবর্ষণের কারণে সেই আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলন থেকে সরে গিয়ে সেই আন্দোলন 9 দফায় পরিণত হলো। কয়েকদিনের মধ্যে সেই আন্দোলন 1 দফায় পরিণত হলো। অবশেষে সেই আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী সরকারের বিদায় ঘণ্টা বেজে গেল। সেই আন্দোলনে আমরা রংপুরের মানুষ যারা, আমরা মনে করি রংপুরবাসী গর্বিত। তার কারণ হলো এই আন্দোলনে সর্বপ্রথম বন্দুকের সামনে বুক পেতে দিয়ে যে গুলিটা বুকে ধারণ করেছিল সেই ছেলে আফসার, তার বাড়ি রংপুরে। শুধু তাই নয়, শত জুলুম নির্যাতনের পরেও, জেল জুলুম ফাঁসির পরেও যে ব্যক্তিটি ফাঁসির রশির সামনে থেকে ফেরত এসেছেন আমাদের কাছে, এটি আমার আজহারুল ইসলাম, আমাদের প্রান্তীয় নেতা, তার বাড়িও রংপুরে। সুতরাং আগামী দিনে আমরা মনে করি, আগামী দিনে এই দেশে যত আন্দোলন হবে তার সূচনা হবে বাংলাদেশ থেকে, রংপুর থেকে আসবে, সেই বিজয়ের সূচনা হবে রংপুর থেকে ইনশাআল্লাহ। আজকে বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে, আপামর জনসাধারণ একটাই জিনিস চাচ্ছে, সেটা হলো সব দল দেখাচ্ছে আগামীতে ইসলামের বাংলাদেশ, আগামীতে সেই ইসলামের বাংলাদেশ করার লক্ষ্যে ছাত্ররা তো এটাই চায়। ছাত্ররা চায় বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি কল্যাণমুখী রাষ্ট্র, মানবিক রাষ্ট্র। আমরাও আমাদের ইসলামে সেটাই চাই। আগামীতে দেশ হবে, সেই দেশ হবে ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে, সেই দেশ হবে বৈষম্য মুক্ত, দুর্নীতি মুক্ত, টাকা পয়সার মুক্ত, সন্ত্রাস মুক্ত। এইরকম একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমি আপনাদের প্রকাশ্য আহ্বান জানাচ্ছি, আগামী নির্বাচনে আপনারা আপনাদের মনের মতো পছন্দ সেই প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করে নতুন বাংলাদেশ গড়ার প্রিয় প্রত্যয়ে এগিয়ে যাবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মেহমানদেরকে ধন্যবাদ জানাই, মিছিলে উপস্থিত হয়েছে সবাইকে ধন্যবাদ। সম্মানিত নিজামপুরবাসী, আমি আপনাদেরকে বলতে চাই যে আমাদের নিজামপুরে 1 ইঞ্চি জায়গায় ইসলামী আন্দোলনের বাইরে থাকবে না, সকলের সাথে বাদ পৌঁছে হবে। আলহামদুলিল্লাহ, পর্যায়ে আজকে গণমিছিল উত্তর সমাবেশের সম্মানিত সভাপতি সভাপতি বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী নিজামপুর উপজেলার সম্মানিত আমির সাবেক ছাত্র নেতা জনাব আসাদুজ্জামান সুমন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। গণঅভ্যুত্থানের কাছে গণমিছিলের সম্মানিত মেহমানবৃন্দ সমেত জেলা আমির, জেলা সেক্রেটারি, উপজেলা সেক্রেটারি সহ উপজেলা নেতৃবৃন্দ, প্রিয় অভিভাবকবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ মহান মহিমের দরবারে শুকর করছি, আলহামদুলিল্লাহ। পেশ করছি প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ ভাইদের আত্মমার্ফত কামনা করছি, বিশেষ করে গত জুলাই আন্দোলনে রক্ত দিয়েছে আল্লাহ তাআলাকে শহীদ হিসেবে কবুল করে, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের এই গণমিছিল থেকে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, এই গত জুলাই আন্দোলনে যে সকল ভাইরা জীবন দিয়েছেন, সে সকল ভাইদেরকে যেদেরকে হত্যা করা হয়েছে, অবিলম্বে এই সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে। জুলাই আন্দোলনে নয়, গত 17 বছরে জামাত শিবির সহ বিরোধী দলের যত নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে, প্রত্যেক শহীদের, প্রত্যেক হত্যাকাণ্ডের বিচার করতে হবে। বিশেষ করে বিখাপুকুরে যে হত্যাকাণ্ড চালানো হয়েছে, এই হত্যাকাণ্ডের যদি বিচার শুরু না হয়,
পুলিশকে ঘেরাও করতে বাধ্য হবে। কোনো অজুহাত চাই না, কোনো তর্ক চাই না, অবিলম্বে ফ্যাসিস্টদেরকে গ্রেফতার করতে হবে। এই বিখাত আন্দোলনের পরে আমরা সুন্দর বাংলাদেশ দেখতে চাই, ঐক্য বাংলাদেশ দেখতে চাই, আমরা চাইলে ঐক্য চাই। পুকুরে আমরা 12 জন শহীদ ভাইয়ের রক্ত দিয়ে বাংলাদেশ জামাত ইসলামী আজকে এই জায়গায় সে দাঁড়িয়েছে। সে বিখা পুকুরে যদি কেউ আমাদের দিকে চোখ রাখলায় সে চোখ তুলে ফেলা হবে। জামাত ইসলামী রক্ত দিয়ে আজকে এই জায়গায় এসেছে। ভাইয়েরা, আমরা ফ্রিফেয়ার নির্বাচন চাই। এই নির্বাচন নিয়ে যদি টালবাহানা হয়, বিশেষ করে বিধানপুরের একটা সেন্টারেও যদি কেউ ব্যালট বক্সে হাত চেষ্টা করে হাত ভেঙে ফেলা হবে। আমরা কোনো বিবেক চাই না, আমরা হিংসা চাই না। সুতরাং বিধানপুরের সুন্দর পরিবেশ, এই পরিবেশ আমরা ধরে রাখতে চাই। এই পরিবেশ নষ্ট করার চেষ্টা করা হয়, বিধানপুরের মাঝে তার উত্তরটা সঙ্গে জবাব দেবে। সবাই এসেছেন, এই জন্য উপজেলা জামাতের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে সমাবেশের কারণে যে সকল ব্যবসায়ী ভাইদের দোকান বাড়িগুলো চলাচল এখানে কষ্ট হয়েছে, তাদের কাছ থেকে আমরা বিনয়ের সাথে ক্ষমা চেয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের প্রোগ্রাম শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। প্রিয় উপস্থিতি, আপনারা যে অবস্থায় এসেছিলেন সেই অবস্থায় যেখানে নামাজের সময় হবে সেখানে গিয়ে নামাজ পড়বে। সম্মান